পাক যদি নসিবে না রাখেন, তকদিরে না রাখেন, তাহলে এখানে চাইলেই কেউ আসতে পারে না। তো আমরা সেটা চিন্তা করে একটু সবাই মন থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বাংলাদেশের কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এই মদিনার শহরে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রেখে সঠিকভাবে মদিনা জিয়ারত এবং মক্কা উমরা সফর সম্পন্ন করে দেশে ফিরতে পারি, সেটা যেন আল্লাহ পাক সহজ করে দেন, কবুল করে নেন। কারণ আল্লাহ পাক যদি সহজ না করেন, তাহলে যে কোনো মুহূর্তেই সামান্য কোনো একটা কিছুর মাধ্যমে আমাদের জন্য সেটা কঠিন হয়ে যেতে পারে। এই জন্য সব সময় আল্লাহ পাকের কাছে তওবা, ইস্তেগফার এবং নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ে বলতে হবে আল্লাহ পাক যেন আমাদের সফরটাকে সহজ করে দেন। যেমন উমরার নিয়তের মধ্যেই আছে যে আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, সহজ করো, কবুল করো। আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিচ্ছেন যে সহজ করার দোয়া চাইতে হবে, কারণ সফর একটা কঠিন একটা জিনিস, যেই কারণে আমরা এখন মুসাফির কসরের নামাজ পড়বো। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আশা করি ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা হোটেলে পৌঁছানোর পর সবাই নিজ দায়িত্বে, তাড়াহুড়ার কিছু নাই এখন যে প্লেনের সময় শেষ হয়ে যাচ্ছে বা এরকম কোনো কিছু নেই। আস্তে ধীরে দেখে শুনে ছোটখাটো পাসপোর্ট ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, তারপরে এটা সেটা বিভিন্ন ব্যাগগুলি দেখে নামাবেন, তাড়াহুড়া করবেন না কেউ। আমরা হোটেলে যাওয়ার পরে আমরা রুমের চাবি যথাসম্ভব দ্রুত দিয়ে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে এসেছি, আমরা এখন একটু সবাই নিয়ত করে নেই। হে আল্লাহ, আমি নিয়ত করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের, এবং নিয়ত করছি মসজিদে নববী জিয়ারতের। হে আল্লাহ, আপনি তা সহজ করে দিন, কবুল করে নিন। আল্লাহ পাক যেন আমাদের জন্য সহজ করে দেন। আমরা রুমে আশা করি 12:30টার মধ্যেই আমরা ম্যাক্সিমাম রুমের মধ্যেই সেটেল হয়ে যাব। এরপরে রুমে রুমে খাবার দেওয়া হবে। তো আজকে মোটামুটি সবার জন্যই খাবার অর্ডার করা হয়েছে। কালকে থেকে আপনারা এটা করবেন যে কে কয়টা খাবার নিবেন না নিবেন, কারণ এটা যে কয়টা খাবার নিবেন সেটা আলাদা বিল হবে। তো আমাদের রাতের প্রোগ্রাম হলো 3:30টায়। 3:30টায় সবাই হোটেলের লবিতে থাকবেন। আর যারা টায়ার্ড আছেন, দরকার নেই, আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আস্তে ধীরে ফজরের সময়, ফজরের আজান হবে 5:11-তে। 5:11-তে তো আমরা 3:30টার সময় বের হয়ে প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম পেশ করে আমরা মসজিদে ঢুকে যাব। মসজিদে ঢুকে আমরা তাহাজ্জুদ পড়ব। এরপরে তাহাজ্জুদের আজান দিবে 4:11-তে। এরপরে আমরা অপেক্ষা করে ফজরের